শাসক পরিবর্তনের ঘোষণা ছিল না, এটি ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রকাশ। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিকের পরিসরের দাবি নিয়ে জুলাই আমাদের সামনে এসেছিল। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করলেও 1.5 বছর পর এসে বাস্তবতা ভিন্ন ও হতাশাজনক। একই সঙ্গে যে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের স্বপ্ন তৈরি হয়েছিল তা আজ অনেকটাই ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চার পুনরুত্থান, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংখ্যাগুরুর পাশাপাশি সংখ্যালঘুর কণ্ঠস্বর নিশ্চিত করার যে গণতান্ত্রিক ধারণা তার গুরুতর লঙ্ঘন ঘটেছে। ধর্মীয়, জাতিগত ও লৌকিক পরিচয়ের সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় সব রাজনৈতিক শক্তি কোনো না কোনোভাবে নারীর সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবিচারমূলক আচরণ করেছে। গণতন্ত্রের নাম ব্যবহার করেও বাস্তবে সংখ্যাগরিষ্ঠতাবাদের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে। নাগরিকের যান ও মালের নিরাপত্তার প্রশ্নকে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছিল, তবু প্রাণাধিকার ও মানবাধিকার আজও নিশ্চিত করা যায়নি। অভ্যুত্থানের পরও আমরা দেখেছি রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরেছে। এর পাশাপাশি নাগরিকের জীবন, সম্পদ, সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তির ওপর বিভিন্ন উগ্রগোষ্ঠীর আক্রমণ বাড়ছে। এইসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে, যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটে শাসন ক্ষমতায় জনগণের কর্তা সত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে।